এ মুসলমান, এক মাদ্রাসা, এক মদখোর গাঁজাখোর মদ না খাইলে তার ভালো লাগে না, মদের আসরে না গেলে তার ঘুম হয় না, তার মন মানসিকতা ভালো লাগে না। এই আল্লাহর বান্দা মদ কেনার জন্য একদিন সন্ধ্যাবেলা বাজারের দিকে রওনা। হঠাৎ করিয়া দেখে রাস্তার পাশে একটা ছোট রুম দেখা যায়। ওই ঘরটার ভিতরে ছোট্ট একটা বাচ্চার গলার কান্নার আওয়াজ পাওয়া যায়। আল্লাহর বান্দা দাঁড়াইয়া যায়, কোথা থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। হঠাৎ করিয়া পাশের রুমটা দেখিয়া কল্লাটা ঢুকায় দিয়েছে, মাথা ঢুকায় দিয়া কয়, কিরে বাজান তুই কান্দ কেন? আওয়াজ দিয়া কয়, আমার কান্নার কারণ হলো আমি কোরআন পড়তে পারি না। যখন বলছে কোরআন পড়তে পারি না, ওর অন্তরে বড় মায়া লেগে গেল। কেন পড়তে পারো না? বলে আমার হারিকেনের তেল ফুরাইয়া গেছে, আমার হারিকেনের তেল নাই। এই কথা বলার পরে ওর মনটা নরম হয়ে গেল। আল্লাহ, এই হারিকেনের কেরোসিন তেলের কারণে আল্লাহ কোরআন পড়তে পারবে না। আল্লাহ, তাহলে কি করা যায়? আর আমি প্রতিদিন কত টাকার মদ খাইয়া বেড়াই আল্লাহ। না না, কেরোসিনের কারণে আল্লাহ কোরআন পড়তে পারবে না, তা হয় না। ডাক দিয়ে আব্বা তুমি এদিকে আসো। আসার পরে হেরিকেনটা নিয়া পুরো হেরিকেনটা বইরা কেরোসিনের তেলের ব্যবস্থা করিয়া দেয়। আর বইলা দিয়ে গেল, বাজার এই কোরআন পড়ার জন্য যতদিন পর্যন্ত তোমার কেরোসিনের তেল লাগবে চিন্তা করা লাগবে না, আমি এই গোলাম তোমার তেলের ব্যবস্থা করিয়া দেব, চিন্তা করিও না। এই কথা বলার পরে আল্লাহর খেলা শুরু হয়ে গেল। আর এই বান্দার খেলা এই জায়গায় শেষ। আল্লাহ পাক আজরাইল আওয়াজ দিয়া কয়, আজরাইল তাড়াতাড়ি যাও, এই বান্দার জানটা কবজ করিয়া নিয়ে আসো। যখন এই বান্দার জানটা কবজ হয়ে গেল, এবার এলাকায় তার জানাজা নামাজ হবে। হুজুররা এলাকার সকল মানুষজন মিলিয়া দেখি এরা মদখোর, এবার সবাই তার লাশটারে জঙ্গলে ফালায় দিয়ে আসলো, যে মদখোরের জানাজা এলাকার ভিতরে হবে না। এবার ফালায় দেওয়ার পরে এবার ওই দিন রাত্রে ওই এলাকার বড় হুজুর যিনি, তারে আল্লাহ পাক স্বপ্ন যুগে দেখায়, রে বান্দা, আমার এক গোলাম, আমার এক বন্ধুর লাশ ওই জঙ্গলে পইরা রইছে, আমার ওই বন্ধুর লাশটারে একটু আইনা গোসল করাইয়া দাফনের ব্যবস্থা করিয়া দাও। হুজুর আবার এলাকার লোকজন লইয়া জঙ্গলের ভিতরে যাইয়া দেখে যেই মদখোরের লাশটাকে জঙ্গলে ফালা দিয়ে আসছে, ওই লাশটাকে আল্লাহ তাআলা বন্ধু বলে সম্বোধন করছে। হুজুর আশ্চর্য হয়ে গেল, লাশটারে নিয়ে আসলেন এলাকায়। আনার পরে এবার লাশটারে কাটিয়ে শোয়াইয়া এবার সবাই এলাকার মানুষজন যারা ছিল সকলরে ডাক দিয়া কয়, আপনারা কি এই বান্দার আমল সম্পর্কে কিছু জানেন কিনা? এমন কোন আমল এই বান্দা করছে কিনা যার কারণে আল্লাহ তাআলা তারে বন্ধু বলে সম্বোধন করছে? সবাই আওয়াজ দিয়া বলেন, না, আমরা তো এগুলা কিছুই জানি না, তবে এই বান্দা যে মদখোর গাঁজা করে তাই আমরা জানি, এর বেশি আর আমরা কিছু জানি না। কি করা যায়? কেন আল্লাহর বন্ধু কইল? হুজুরের বড় জানতে ইচ্ছা হয়। এই আল্লাহর বান্দা হঠাৎ করে দেখে লাইনের কাতারের শেষ মাথায় ছোট্ট একটা নাবালক সন্তান, ছোট মাদ্রাসার একটা তলবে এলেম কান্না করে। ওরে ডাক দিয়ে কয়, বাজান তুমি কেন কান্না করো? বলে, আমি তো আমার জন্য কান্দি না, আমি এই লোকটার জন্য কান্দি। বলে, কেন তুমি কি তাকে চিনো? বলে, চিনি দেখেই তো কান্দি। বলে, তাহলে কান্দো কেন? বলে, গতকালকে রাত্রিবেলা আমি কোরআন পড়তে না পারার কারণে এই লোকটা গিয়া কেরোসিনের তেল আমারে কিন্না দিয়েছে আর বলে আসছে, যতদিন পর্যন্ত কোরআন পড়ার জন্য কেরোসিনের তেল লাগবে তুমি চিন্তা করবা না, তোমার এই তেলের ব্যবস্থা আমি এই গোলাম তোমারে করিয়ে দিব। আমার কান্নার কারণ হলো এই আল্লাহর বান্দা তো আমার কেরোসিনের তেলের কথা বইলে গেল, আমার কেরোসিনের অভাব হবে না, কিন্তু এই লোকটা তো বইলেই মারা গেল, আমার এখন কেরোসিনের তেলের ব্যবস্থা কে করিয়ে দিবে? এই জন্য আমি কান্নাকাটি করি। হুজুর আওয়াজ দিয়া কয়, আর বলা লাগবে না, আমি পাইয়ে গেছি রে, আল্লাহ তাআলা তারে কেন বন্ধু বলে সম্বোধন করছে। এই কথা বলার পরে মুসলমান, আমার বলার উদ্দেশ্য হলো, বাজার জীবনে নামাজ পড়লো না, রোজা রাখলো না, হজ করলো না, যাকাত না, দান সদকা করলো না, ভালো কাম করলো না, মদ গাঁজা খাইয়া খাইয়া বেড়াইলো। মাত্র একটা দিন কোরআন পড়ার জন্য এক ছাত্রকে হারিকেনের তেল কিনা দিয়েই যদি আল্লাহর বন্ধু হইয়া কবরে যাইতে পারে, আপনি আর আমি তো মদ করো না, গাঁজা করো না, তাহলে আমরাও মাদ্রাসা, মসজিদ, গরিব দুঃখী এতিম মিসকিনকে দান করিয়া আমরা কি আল্লাহর বন্ধু হইয়া কবরে যাইতে পারি না? আল্লাহর বন্ধু হইয়া কবরে যাইতে কারা কারা রাজি আছে? হাত জাগাইয়া দেখায়। নারে তাকবীর, আমিন।